অনেক দিন পর বোনের বাড়ি যাচ্ছি, কারণ আমাদের ছোট্ট সোনার অন্নপ্রাশন। আর কলকাতা থেকে ওদের বাড়ি যাওয়ার সময় কিছু ফটো বা ভিডিও নিয়ে হয়নি, কারণ খুবই দেরি হয়ে গিয়েছিল। আর ওদের বাড়ি যাওয়ার আগে টোটো করে যেতে হয় আর কি, টোটোয় বসে আছি। আর একটা কথা আছে না, যেখানে বাঘের ভয় সেইখানে সন্ধে হয়। ওই টোটোয় বসে আছে, আমাকে দেখাচ্ছে ওই পুতুলগুলো যে আমাকে কিনে দাও। আর এই দেখো আমাদের বার্থডে গার্ল আর কি, ওরই অন্নপ্রাশনের জন্য এসেছি। আর অনেক দিন পর দেখলাম ওকে, প্রায় সেই ছোট্ট 1 মাসের বেলায় দেখে এসেছিলাম বাড়িতে। আজ 5-6 মাস হয়ে গেল, অনেক দিন পরে ওর বাড়ি গেছি অন্নপ্রাশনে। আর ওকে একটু সবাই আশীর্বাদ করো। দেখো, আর হচ্ছে যে ওদের বাড়িতে আর কি ঠাকুর আসবে, মা শীতলা ঠাকুর। তাই সকালবেলা মানে সবাই মিলে বিকেলবেলা আর কি রেডি হয়ে ঠাকুর আনতে গেলাম। আর এখানে চলছিল ফটোশ্যুট আর কি, যে দাঁড়াও একটু ফটো তুলে নিই। সবাই মিলে ফটো তুলছিলাম। আর দেখো, এটা আমার বোন আর একটা আমার বোনের বর আর কি। আর ওদেরও কিছু মানে ফটো ভিডিও তুলে দিয়েছিলাম আর কি। আর ওদের মেয়েকে তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা 2 হাত ভরে আশীর্বাদ করো। ওদের বাড়ির পাশে না বিভিন্ন রকমের মানে ফুল বাদাম চাষ হয়। এই মাঠটা পুরো বাদাম, মাটির নিচে যে বাদামগুলো হয় না, সে বাদামের চাষ। আর এটা মানে সে মুরগি লোটা ফুল যে হয় না, দোপাটি ফুল, অনেকে বিভিন্ন রকম দামে বলে। আর এই দেখো মানে শীতলা মন্দির মায়ে এসে গেছি। আর এইখানে দেখো কার দর্শন পেলাম, ঠিক আছে। হর হর মহাদেব। এবারে মাকে নিয়ে বেরোনোর মানে প্রস্তুতি চলছে। আর মাকে এখানে মায়ের যে সাজগোজগুলো রয়েছে সেগুলো সব ব্যাগে ভরা হচ্ছে। আর মাকে নিয়ে যাওয়ার জন্য আগে ধূপ, তারপরে ঢাক, ঢোল, শাঁখ সবাই বাজাচ্ছিল এখানে। মানে সাউন্ডটা, গান বাজছিল, কপিরাইট চলে দেওয়া হয়নি সেভাবে। যারা যারা আমার ভিডিওটা লাস্ট অবধি দেখো তারা একটু প্লিজ কমেন্ট করো, ঠিক আছে। আমার ভালো লাগবে, আমি যাতে বুঝতে পারি তোমাদেরকে কেমন কেমন বড় ভালো ভিডিও দিতে পারি। আর দেখো, এই ঠাকুরমশাই আর কি নিয়ে যাবেন। আর এখানে একটা সমস্যা হয়েছিল যে মাকে পান সুপুরি আর 11 না ক টাকা দিয়ে নিয়ে যেতে হয় আর কি, ওটা আনা হয়নি, আবার পাশের বাড়ি থেকে নেওয়া হলো। আর এই দেখো এখানে মানে ঢাক, শাঁখ, ঝাঁঝ সব নিয়ে যাওয়া হচ্ছিলো। আর এই যে বোনের বাড়ির মানে প্যান্ডেলটা দেখো, ওরা নিজেরাই প্যান্ডেলটা করেছে, কারণ ওরা বাড়িতে এসবের কাজ করে আর কি। মাঠের নিচে হচ্ছে যে খাবার দাবারের প্যান্ডেল হয়েছে। আর ঘরটাকে দেখো পুরো মানে লাইটে সাজিয়েছে, ফুলের গেটটাও হচ্ছে যে ফুলের বিভিন্ন রকম ডিজাইন করেছে। ভেতরটা সেভাবে কিছু করেনি, কারণ ওদের বাড়িতে লোকের অভাব আর কি, কেউ তেমন লোক নেই। ওরা ছেলে বলতে 2 জন, আর মানে কাকিমা একা আর কি, আর তেমন একটা কেউ নেই। আর এখানে যে মা শীতলাকে এনে বিকেলবেলায় মানে পুজো হয়ে বসানো হয়েছে। আমি আর ভিডিও নিতে পারিনি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে বলো।